ব্যাস এই যে এই বাড়িটাতে পিলে নাড়ু টাড়ু করতে গেল না তাদের এটা বাড়ি ধরো এগুলো সব ধরো এই জিনিসগুলো ধরো একটা ধরো তুমি গ্রামের প্রত্যেক বাড়ি যাও, হ্যাঁ গিয়ে জিজ্ঞেস করো যে আমরা কখন আটকে যাচ্ছি, কখন মাসি কিরকম অত্যাচার করতেছি, সবাই কি বলে সমস্যা। আমি তোমাদের বাড়ি ঢোকার আগে গ্রামের যেটুকু খোঁজ নেওয়া হয়ে গেছে। তাহলে এই সমস্ত বদমাইশ হ্যাঁ 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 বলে তুমি নাকি ও এই যে এ নাকি জলন বুড়ির সঙ্গে ফোনে কথা বলে, তারপরে নাকি তুমি নাকি সন্দীপদের বাড়ির খবর বাইরে পাস করছো। আর কোষের মতো মুখ একটা মেয়ে ছেলে দেখো, জলন বুড়িটা আমার একটু দেখার দরকার। এই জায়গাটা তিল আছে আর কোষের মতো মুখ, আর কথা বলবে বের করে সে আমার একটু দেখার দরকার তাকে। ও আমার খবর কি করে ও মা ও মা কথা নিয়ে সব গড়বড়। না দিয়ে বলে কি শোনো মানে অ্যাকচুয়ালি যাতে সন্দীপদের বাড়িতে মানুষ না আসে, সন্দীপদের সাথে মানুষ না মেশে সেরকম যার সন্দীপদের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকবে, তাহলে যে আসে কে খবর দেয়। আমি ভিডিও নাম থেকে আমার ওদের প্রতি 100-200% ট্রাস্ট আছে, কারণ আমি জানি আমি মানুষগুলোর সঙ্গে মিশেছি, উঠেছি, বসেছি, এরা কেমন আমি জানি। আবার বলে আমি পাড়ার লোক থেকে আমার পছন্দ করে না, পাড়ার লোক চায়। আমি কোনোদিন সন্দীপদের বাড়িতে এসে রাতে থেকেছি, দেখেছো? দেখিনি থাক কোনোদিন মানে দেখিনি তা বলবো কেন। হ্যাঁ আর আমি যখনই আসি তোমার সঙ্গে বদমাইশি করি কি না, মাঝে মধ্যে এক এক সময় ধরো এলাম চলে গেলাম আলাদা, কিন্তু থাকলে তো বদমাইশি করি অনেকক্ষণ থাকলে। হ্যাঁ আর এখানে কবে আমি এসে থেকেছি একটু বলো ডিটেলসে প্লিজ। কবে এসে না আমি দেখেছি পিকনিক করেছিল তখন সকালে এসে বিকেলে চলে গেছো, আবার আমাদের যে খাওয়ালা সেই সকালে এসে বিকেলে চলে গেছো, কিষানুর জন্মদিনে সকালে এসে রাত্রে চলে গেলা, এই তো দেখেছি। থাকলো কখন? থাকেনি, থাকা দেখিনি আমি। কি করবো আমি পাইতাম না, মজা দেখাই দেখিনি বলবো কেন। সেই লেভেলের আনন্দ হচ্ছে আমার, ললিতা না আসা অব্দি আনন্দ হচ্ছিল না কিন্তু, তাই না? তাদেরকে ধরে কাকু দাদু খেয়ে দে কাজ নেই, যার জন্য এইসব নিয়ে আলোচনা। না মানে মোটামুটি এদের বাড়িতে তো খুঁত খুঁজে পাচ্ছে না, সেইভাবে তো খুঁত খুঁজে পাচ্ছে না, কিন্তু কি করবে মানুষকে তো ডিস্টার্ব করতে হবে, তাছাড়া সংসার চলে না তো। আমি শুনছি ওই মেয়ে ছেলেটা নাকি ইয়ে করে, ওই টিচার করে, টিচার না ওই বাচ্চাদের হিসু টিসু করে না, আয়ার কাজ আয়া করার জন্য স্কুলে কিন্তু এক ধরনের মেয়ে আমাদের কিষানুর স্কুলে যেমন একটা বাচ্চাদের হিসু করানো হ্যাঁ ঠিকই বলেছে, বাথরুমে নিয়ে যাওয়া নিয়ে আসে, শুশু করাই দেয়, ওই বমি ঠমি করলে সেটা মুছে, এই ধরনের কাজ করে আমার মনে হয়। কেননা ওর কথাবার্তা ভাষা ঠিক না, একেবারে অশিক্ষিত লোক, আর অনেক ভুল ভাল আছে ওর কথাবার্তার ভিতরে। কি বলবো সত্যিকারে না ফেক আইডিয়া একটা কথা যে আমার সম্বন্ধে যে কোনো বিষয় আমাকে দমাতে পারছে না, সন্দীপ দেবাই থেকে আমাকে দমাতে পারছে না, নোংরা থেকে নোংরা কমেন্ট কাকুর নাম করে মানে অন্যান্য কমেন্ট বক্সে লিখছে, সেইগুলোকে আবার ভিডিও করে মানুষের কাছে অপপ্রচার, এটা তো একটা প্রতিচ্ছবি খারাপ হচ্ছে, তাই না? তোমার প্রতিচ্ছবি খারাপ হচ্ছে। তুমি কি ফেক আইডি তুমি আছে সত্যিকারে বলো? ফেক আইডিতে আমি খুলতেও জানি না, নামও জানি না। আমি শুনছি যে ফেক আইডি মানে একটা নকল নাম। ফেক আইডি তো আমি কোনোদিন দেখলাম না, ফেক আইডি বুঝি মোবাইলে সব কাজ জানি তো, মোবাইলের কাজ জানে আমার, এই তো ওনার বউই তো সাক্ষী দিচ্ছে। আমার কোনো কাজ করতে হলে সন্দীপ জানে না কি করে ফেক আইডি কি, তাই তো আমি তো নামই আমি তো কিছু বুঝি না মোবাইলে। ফেক আইডি মানে আমি তো বুঝি নকল একটা নাম, তো নকল নাম আবার ফেক মানে নকল, ইয়েস ফেক মানে নকল নাম। এবার তার মধ্যে আবার তোমার নামটা দিও, তোমার নাম জানলো কি করে লোকে? আমার নাম তো ওই যে কবিতা রাতে নিরঞ্জন মিত্র নাম আমার সবাই জানে, ওই তোমার নাম দিয়েও আবার একটা খুলেছে, কিছুদিন পর দেখবা তোমার এই ললিতা আমার বান্ধবীর নাম দিয়েও খুলে ফেলেছে। তোমার নাম বলতে চাইছো? ছেড়ে দেবো। আর একটা লোক আছে ওই যে
আমার না। না একজনের জানতে চাইছে তোমার তোমার মাসির কি পেনশন পায়, পেনশন হোল্ডার? তা জানি না, তা যে বলেছে সে হয়তো জানে। না না একটু গানে জানতে চাই সত্যি এটা না চাকরি করতো তোমার মেশো, সরকারি চাকরি করতো কিছু? মেশো চাকরি করতো। মেশোর চাকরিটা শুনেছি যে হোমগার্ডে চাকরি করতো। ও ইয়েতে পার্মানেন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে ওই পেনশনটা পায় তাই না? আমি সঠিক জানি না। ও ওটাই পেয়েছে, নাম করতে হবে না, কোনো কিছু নাম করতে হবে না, ওইটাই পেয়েছে। ও চাকরি থাকাকালীনই তো মেশো মারা গেছে না। আচ্ছা আচ্ছা, এটা জানার কিন্তু খুব দরকার, কারণ মানুষের সামনে ভুলভাল যেটা না জানবো সেটা সম্বন্ধে বলা করতো একটা হোমগার্ডের, তাই তো? তাহলে তো পেলেও খুব সামান্যতম, হ্যাঁ সামান্যতম পায়, যে এমন নয় যে উনি এমন পেনশন হোল্ডার নয় যে ওনাকে যে নেবে সেই লাভবান বসিয়ে খাওয়ানোর জন্য। না সেরকম হবে না। তোমার নামে কিন্তু খুলতে পারে ফেক আইডি, বান্ধবী ললিতা। শোনো, যদি এর নামে খুলতে হয় লিখতে হবে বান্ধবী ললিতা, তবে ওটা বুঝবো রিয়েল আইডি, ওটা ফেক না। খুলু, তারপর বুঝবে খেলা। তুমি কি তার উপরে দাঁড়িয়ে পড়বা মা কালী হবে? তুমি সামনে দাঁড়াবা, পেছনটা উল্টে আমি ওর উপরে উঠবো, ঠিক আছে। এবারে জিভ বের করে খাড়া নিয়ে। এই যে আমার কাকুর নামে যে যে ফেক আইডি করেছো তার অন্তিম সময় চলে এসেছে। আমার কাকু বলে দিয়েছে না উনি ফেক আইডি সম্বন্ধে না আছে কোনো জ্ঞান, না আছে ওনার কোনো রকমের আইডিয়া। অত আমি ফেক আইডি আমি বুঝি না, ও আমার নাম তোলার ক্ষমতা আমার নাই। তবে সত্যিকারের অসভ্য, খুবই অসভ্য কিছু মানুষ বাড়িতে ঘুরে আর বেড়াচ্ছে। আমি কমেন্টসও করতে চাই না কোনো জায়গায়, কেন আমার সবাই সন্দীপীকেও দেখি না কোনোদিন আজ পর্যন্ত কারোর কাছে গিয়ে কমেন্টস করে। আমার আমি যদি এক জায়গায় কমেন্ট করি তাহলে আমার নামটা উঠে যাবে, সবাই তো জানবে জমো। আমি ফেক নাম কমেন্টস করতে যাবো কেন? কমেন্টস আমি করতে যাই না কোনো। ওই কমেন্ট ব্লগ দেখি, অনেকের ব্লগ দেখি, তবে বেশিরভাগ আমি ওই দেশের সংবাদটা দেখি, ওই তিলোত্তমার ঘটনাটা দেখি, বাংলাদেশের ঘটনাগুলো দেখি, তারপর চীন, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার এই সমস্ত যে ব্যাপারগুলো চলতেছে এই হ্যাঁ মানে তুমি মোটামুটি খবর দেখো, খবরের চ্যানেলটা বেশি দেখো। দেশের খবরটা আমি বেশি করে দেখি। অবশ্যই যে রাজ্যে বাস করবা, যে দেশে বাস করবা, খবরাখবর তো রাখতেই হবে। মানে চীন তো ভারতের উপর এখন হামলা করার জন্য রেডি, এইটাই আমার খুব মানে চিন্তা ভাবনা, এইটাই আমি খুব দেখি। তাই ওই সমস্ত খবর পড়তে হলে তো আমার চোখে দেখার দরকার নাই, আমার ছোট ছোট আওয়াজ, আমার মোবাইলে আওয়াজটা কম হয়, আমি কানে নিয়ে দেখি বেশিরভাগ, কিংবা হেডফোন আছে হেডফোন দিয়েও দেখি বা কানে নিয়ে দেখি। ও আমার সংবাদটা কথাটা কানে গেলেই হলো, আমার এইভাবে দেখার তো কোনো দরকার হয় না। আচ্ছা, না অবশ্যই। যাই হোক, তাহলে ফেক আইডি তোমার নয়, আমি এইটুকুই করে নিলাম। ও কমেন্ট ফন্ড আমি করতেও পারি না, ওকে লেখালেখিও আমার দ্বারা হয় না। ঠিক আছে, তুমি এই ফোনে দেখবা? তোমার কি আরো একটা মোবাইল আছে? যাক ওইটাও লিখ পাকাপাকি যাক জাস্ট যে ইউ ধান হয়েছে দেখো, দেখতে পাচ্ছেন আপনারা? এই দেখো বলতে পারি এখন সব পার করে যাচ্ছে। ঢুকবো না ঢুকবো না ঢুকবো না, ওই দিকে চলো। আমাদের দেখে ফেলেছে, দাঁড়াও একটু চলো, একটু চলো, একটু চলো। এইগুলো আমার মনে আছে, এই 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 পাশে বাড়িটা একটু মনে আছে, আমি এসেছিলাম একটু একটু এগিয়ে। ব্যাস এই যে এই বাড়িটা যে তিলের নাড়ু টাড়ু করতে গেল না, তাদের এইটা বাড়ি। ধরো এগুলো সব, ধরো তো এই জিনিসগুলো, ধরো একটা ধরো। এই ওকে দেখে ফেলেছে। তবু কেন এলাম বলো তো, আগে কথা বলে তারপরে লোকের বাড়িতে ঢুকিয়ে তো ক্যামেরা অন করা যায় না, স্নান করতে গেছে। এই তুমি কি বৌমা? ওর ছেলের বউ না? ইয়ের মা, ওর নাম কি গো? আমার ভুলে যায় নামটা। তোমার শাশুড়ি মায়ের নাম কি? হ্যাঁ, শান্তি চৌধুরী। বাহ, কি সুন্দর নাম, শান্তিময়। আসুক। না না এমনি কি ওকে মারে সারে বকে ঠকে
খুব যাই না, আমি বাড়িতে বউ মানুষ, বাড়িতে থাকি, কোথাও যাই না। হ্যাঁ। আর কিষানও আসে হ্যাঁ, কিছু না, খেলা করে আমাদের বাড়ি এসে রান্না করবো কেন? বলে খুব আমাদের বাড়ি দুধ নিতে আসে, প্রত্যেকদিন দুধ নিতে আসে। প্রতিদিন বিকেলে আসে দুধ নিতে? ও এমনি আমরা দেখি না তো, যখন হাঁটা চলার মাধ্যমে কিছু দেখি, হ্যাঁ, আমরা যাতায়াতের মাধ্যমে কিছু দেখি, তার মধ্যে তো ওরকম কিছু দেখি না। ও তোমরা তো ওদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করো। শুধু মানুষের কি বলো তো, শুধু দুনিয়ার ভুলভাল খবর মানুষকে রটিয়ে বেড়াবে। পাড়ার লোক নাকি কান্নাকাটি করেছে, খুব পাড়ার লোক নাকি ওগুলো শুনেছে, এসব উল্টো পাল্টা খবর শুনে, যথেষ্ট যত্ন করে এবং ভালোবাসে। তাই না? আমার দাদু তো বাবা সে তো দেখি তো যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট। হয়তো ছুটতে থাকলে দাদুকে হুম। সঙ্গে সঙ্গে থাকে, তো সবাই থাকে দাদুর সামনে সবসময় নগরে নগরে ছিল। আচ্ছা আসছি, হ্যাঁ। ওই শান্তি চৌধুরীকে আমাদের বাড়ি এই ইয়েতে পাঠিয়েও কিন্তু, বৌমা বলো আমি এসছি, হ্যাঁ। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আসতে বলো, বলবা মাসিটা এসছে গল্প করবে, হ্যাঁ। শোনালাম তোমাদেরকে।